চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য পাথর, তার মধ্য দিয়ে প্রবাহিত স্বচ্ছ শীতল জলরাশি। তীব্র তাপদাহে একটু প্রশান্তির আশায় গাইবান্ধাবাসী ছুটছে জেলার বুক চিরে বয়ে চলা ঘাঘট নদী তীরে। প্রথম দেখাতেই দর্শনার্থীদের মনে ভেসে উঠবে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের প্রতিচ্ছবি। অনেকে আবার এর নাম দিয়েছেন গরিবের জাফলং। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। জেলা শহর থেকে 2 কিলোমিটার দূরে খোলাহাটি ইউনিয়নে ব্রিটিশ আমলে নির্মিত ভেড়ামেড়া রেল সেতু মানুষের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত জায়গাটিকে স্থানীয়রা নাম দিয়েছে রোমান্টিক জাফলং। তীব্র তাপদাহ থেকে একটু প্রশান্তির আশায় ছুটছেন শিশু কিশোর আর যুবক সহ সব বয়সী মানুষ, যেখানে স্বচ্ছ শীতল পানিতে ভেজা সাঁতার কাটায় যাতে কিছুটা স্বস্তি মেলে। ছবি ও সেলফি তুলতে ভুল করছেন না কেউ। 40 ডিগ্রি উপরে তাপমাত্রা। আমাদের এই নতুন জাফলংয়ে অনেক ছেলে মেয়ে আসে এখানে গোসল করতে। এই জায়গার পানি অনেক ঠান্ডা, গোসল করে স্বস্তি পাচ্ছি। গরমের সময় অতিরিক্ত গরম তাপমাত্রার কারণে সবাই এখানে আসে। বর্তমানে জানেন আপনারা তাপমাত্রা বেড়ে গেছে, সে কারণে তাপমাত্রা বাড়ার কারণে একটু প্রশান্তি পাওয়ার জন্য এখানে সবাই এসেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থীরা জড়ো হয় এখানে। অপরূপ এই স্থানটিকে সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। গাইবান্ধাবাসী হিসেবে আমাদের, শুধু আমার না সবার দাবি, আমরা এটা পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চাই। এটা পর্যটন কেন্দ্র বা কোনো পার্ক টাইপের হয় তাহলে গাইবান্ধার উন্নতি হবে এবং বেকারদের কর্মসংস্থান হবে, এটা আমাদের গাইবান্ধাবাসীর দাবি। যদি গাইবান্ধাটা বিনোদন কেন্দ্র করা যায় এই জায়গায়, তাহলে অনেক লোকের উন্নয়ন হবে। এই জায়গাটা একটা সুন্দর একটা বিনোদন কেন্দ্র হোক, এটাই আমাদের চাওয়া আর কি। এটার কারণে যদি আমাদের শহরের কিছু বেকার ছেলে কাজ পেয়ে যায়, পর্যটন কেন্দ্রের মধ্যে কিছু যদি দোকানপাট এখানে হয়ে যায়, তো এটা আমাদের জন্য ভালো। জায়গাটি আরো আকর্ষণীয় করে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সুবিধা ওখানে দেওয়া যায়, আমাদের যারা দর্শনার্থী যাচ্ছেন তাদের যে সুবিধা আমরা দেওয়া যায় সেভাবে চেষ্টা করব। সামনে বৃষ্টিতে পানি বাড়বে, আমরা ইনশাল্লাহ বৃষ্টির পরে বা বৃষ্টির আগে যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ কাজ শুরু করব। দেশের পর্যটন কেন্দ্রের জায়গায় ঘাঘট নদীর এই স্থানটি জনপ্রিয়তা পাবে বলে মত স্থানীয়দের। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি নিতে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে এই ব্রিজের নিচে স্বচ্ছ পানিতে। কেউ বা করছে গোসল, কেউ বা তুলছেন সেলফি। স্থানীয়রা বলছেন এখানে একটি সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা হলে এটি একটি মিনি পার্কে পরিণত হবে। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।